আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাতাস চারিদিকে। আচ্ছা, এখানে আমি জাস্ট ব্রয়লার মুরগিটা মানে মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছি। ভেজে কিন্তু একটু লাল লাল করে এভাবে নিয়েছি, দেখেন এই যে। আর আমি মশলা দিয়েছি সব বাটা মশলা, জাস্ট মশলাটা এভাবে হয়েছে। আমি কিন্তু মাংসটা একটু বড় বড় ছিল, এই জন্য খুন্তি দিয়ে অনেকটা ভেঙে নিয়েছি, কারণ মাংসের মধ্যে তো ঢোকা লাগবে, ঠিক আছে। সো এই যে এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। সব বাটা মশলা দিয়ে আমি করেছি। জাস্ট এখন দিয়ে দিব একটু দুধ, ঠিক আছে। এই যে লবণ দিয়ে দিয়েছি অলরেডি, চিনিও দিয়েছি। এখন আমি আর একটু দুধ দিয়ে এটাকে জাস্ট সুন্দর করে হতে থাকবে, ঠিক আছে। তো জাস্ট হতে থাকবে। আমি কোনো এখানে পানি অ্যাড করিনি, আমি জাস্ট এখানে সব দুধ দিয়ে জালটা করে নিয়েছি, মানে মাংসটা সেদ্ধ করেছি সম্পূর্ণ দুধ দিয়ে, ঠিক আছে। তো এই যে মাংসটা যখন কষাবেন তার আগে মশলাটা বেশি করে ভালো করে কষাইতে হবে, তাহলে কিন্তু ঘ্রাণটা ভালো আসে। বেশি করে মশলাটা সুন্দর করে কষাইতে হবে, খেয়াল করতে হবে মশলাটা যাতে না পুড়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এই যে দেখেন অলরেডি কিন্তু অনেক সুন্দর, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আর এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দেখতে, কারণ আমি এখানে জাস্ট সব দুধ দিয়ে এটাকে জাল করেছি। তো আমি একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি। আচ্ছা দেখেন কালারটা কীরকমের আসছে বলেন তো, ভালো হয়েছে নাকি ভালো হয়নি বলেন। যে আমি কিন্তু একটু মানে এই যে রানগুলো মানে এগুলো অনেকটাই একটু মোটা ছিল, তাই কারণে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, নাইলে কিন্তু খেতে মজা লাগবে না, ভিতরে মশলা ঢুকবে না। সো আপনারাও বড় করবেন না, একটু ছোট ছোট পিস করে করলে ভালো হয়, টেস্টটা ভালো হবে, ঠিক আছে। আচ্ছা।